আরজিকর ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার এক গণধর্ষণ দেখলো গোটা বাংলা যেন আটকে উঠেছে। সেই ঘটনা কসবার ল কলেজের ছাত্রী গণধর্ষণ। ঠিক সেই জায়গায় এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি অভ্রদীপ। তার থেকে পুরো বিষয় জানতে চাইবো। অভ্রদীপ, এই মুহূর্তে তুমি ঘটনাস্থলে রয়েছো, কি এই মুহূর্তে সিচুয়েশন রয়েছে সেখানে, এবং এনসিডব্লিউর প্রতিনিধি দল সেখানে ইতিমধ্যেই পৌঁছেছিল, তারা ফেরত এসছে, কি হয়েছিল ঠিক অভ্রদীপ? একদমই দেখো, আজকে সকালবেলায় কিন্তু এনসিডব্লিউ সদস্যরা কসবা থানায় যান এবং সেখানে গিয়ে তারা পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলার কিছুক্ষণের মধ্যেই আমার পেছনে যে আইন কলেজ রয়েছে সেই আইন কলেজের মধ্যে যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থলের সামনে চলে আসেন এবং ঘটনাস্থলের ভেতরে গিয়ে তারা যখন পুলিশের সঙ্গে কথা বলে তারা যখন ঘটনাস্থলে গিয়ে তদন্ত করার জন্য যান এবং সেখানে গিয়ে তারা যখন ভিডিওগ্রাফি করতে যান তখনই কিন্তু তাদেরকে পুলিশের তরফে বাধা দেওয়া হয় এবং তারা পুলিশের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে তারা ভিডিওগ্রাফি করতে পারবেন না এই ঘটনাস্থলের। কিন্তু অর্চনা মজুমদার, এনসিডব্লিউ সদস্য, তিনি কিন্তু স্পষ্ট পুলিশকে জানান যে এনসিডব্লিউর গাইডলাইনে রয়েছে যে তারা কিন্তু ভিডিওগ্রাফি করতে পারবেন এবং তার সেই কথোপকথনের বেশ কিছুক্ষণ ধরে বাকবিতণ্ডা চলে এবং সেই বাকবিতণ্ডা চলার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অর্চনা মজুমদার সহ এনসিডব্লিউ সদস্যরা তারা এই ল কলেজ থেকে বেরিয়ে গিয়ে তারা ঠিক রাস্তাতেই গাড়িতে বসে রয়েছেন এবং তারা জানাচ্ছেন যে যতক্ষণ না তারা ভেতরে গিয়ে ভিডিওগ্রাফি করতে পারছেন তারা কিন্তু এখানেই অপেক্ষা করবেন। এবং আমরা দেখেছি যে এনসিডব্লিউ সদস্যরা তারা কিন্তু বিভিন্ন আধিকারিকদের সঙ্গে ফোনে কথোপকথন করছেন এবং তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে সেই নিয়ে কিন্তু তারা আলোচনা করছেন। আজকে আমরা জানি যে ভিকটিম পরিবার তাদের সঙ্গেও দেখা করার তারা একটা চেষ্টা করবেন, তেমনটাই কিন্তু জানা যাচ্ছে। গতকালকেই কিন্তু এনসিডব্লিউ চেয়ারপারসনের তরফে রাজ্যের মুখ্য সচিব এবং রাজ্য প্রশাসনকে জানিয়ে দেওয়া হয়েছিল আজকের যে তাদের কর্মসূচি সেই ব্যাপারে। তারপরে কেন এরকম পুলিশের তরফে বাধা দেওয়া হলো সেটা কিন্তু এখনও জানা যাচ্ছে না এবং তারা এই যে আজকের ঘটনা প্রবাহ সেই ঘটনা প্রবাহের পর কিন্তু এই আজকে তারা যে ঘটনা প্রবাহ ফেস করছেন সেইটা নিয়ে কিন্তু একটা রিপোর্টও দিতে পারেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসনকে, তেমনটাও কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। একেবারে অভ্রদীপ, তুমি যেমনটা বললে আগাম চিঠি দেওয়া হয়েছিল, আগাম জানানো হয়েছিল, তা সত্ত্বেও পুলিশের বিরুদ্ধে এত মারাত্মক এক অভিযোগ, পুলিশ তাদের প্রবেশ করতে দিচ্ছে না, সেই ঘটনাস্থলে ছবি তুলতে দিচ্ছে না। সেখানেই বারবার প্রশ্ন উঠছে, পুলিশ এমনটা করছে কেন? পুলিশের এই করার উদ্দেশ্য কি? দেখো, পুলিশের তরফে স্পষ্টত কোনো জানানো হচ্ছে না কেন তারা এইরকম ধরনের আচরণ করছে এবং এনসিডব্লিউর তরফে এনসিডব্লিউ সদস্যরা যখন তাদের গাইডলাইন্সের কথা বলেন সেই গাইডলাইন্সের কথা শুনেও তারা কিন্তু পুলিশের তরফে তারা অনুমতি দেননি যে তারা ঘটনাস্থলের ভেতরে গিয়ে যেখানে প্লেস অফ অকারেন্স সেখানে গিয়ে ভিডিওগ্রাফি করার সেই জিনিসটা কিন্তু রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমি যে একদম কলেজের সামনের রাস্তায় সেখানে এনসিডব্লিউ সদস্যরা দাঁড়িয়ে রয়েছে। ক্যামেরা পার্সন স্বপনকে বলবো একবার সেই ছবিটা দেখাতে, যেখানে এই যে ঘটনাস্থল ন্যাশনাল কমিশন ফর ওমেন্স তাদের যে গাড়ি এবং ভেতরে যে সদস্যরা ডক্টর অর্চনা মজুমদার তিনি ভেতরে রয়েছেন এবং তারা কিন্তু এখানে বসেই অপেক্ষা করছেন। তারা কথাবার্তা বলছেন বিভিন্ন সরকারি আধিকারিকদের সঙ্গে, তেমনটা কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এবং তারা যে এইখানে রয়েছেন তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সরকারি আধিকারিকদের সঙ্গে কথা বলছেন এবং গতকালকে কিন্তু এনসিডব্লিউ চেয়ারপারসনের তরফে রাজ্য প্রশাসনকে এবং রাজ্য সরকারকে রাজ্য পুলিশ প্রশাসনকে আজকে এনসিডব্লিউর যে কর্মসূচি রয়েছে অর্থাৎ থানায় যাওয়া, ঘটনাস্থলে আসা, এসে তদন্ত করা এবং তার পরবর্তীতে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করা, এই সমস্তটাই জানানো হয়েছিল। এবং পুলিশের তরফে কিন্তু তাদেরকে পুলিশের তরফে ব্যবস্থাপনা করতে বলা হয়েছিল যে যেন কোনো এনসিডব্লিউর আধিকারিকদের অসুবিধা না হয় এবং পুলিশের তরফে যেন সমস্তটা ব্যবস্থা করা হয়। তারপরেও পুলিশের তরফে বাধা দেওয়া হয়েছে। এনসিডব্লিউ সদস্যরা কিন্তু এখনও কলেজের বাইরে, গেটের বাইরে তারা গাড়িতে বসে অপেক্ষা করছেন এবং তারা বিভিন্ন সরকারি আধিকারিকদের সঙ্গে ফোন চালাচালি করছেন এবং এটাই দেখার এনসিডব্লিউ সদস্যদের এখন পরবর্তী পদক্ষেপ কী হয়।
একেবারে অপ্রদীপ, তুমি যেমনটা বললে সেই ল কলেজের বাইরে তারা অপেক্ষা করছেন, তাদের ভেতরে যতক্ষণ না যেতে দেওয়া হবে, অর্থাৎ ঘটনাস্থলে যতক্ষণ না তারা যেতে পারবেন ততক্ষণ তারা অপেক্ষা করবেন বলে জানা যাচ্ছে। তুমি যেমনটা বললে ঠিক আজকের এই সময় দাঁড়িয়ে নির্যাতিতার সঙ্গে তারা কি কথা বলবেন, এই বিষয়টি কি স্পষ্ট হয়েছে অপ্রদীপ? দেখো, তেমনটাই কিন্তু কর্মসূচি রয়েছে এনসিডাব্লিউ সদস্যদের, কারণ গতকালকে এনসিডাব্লিউ চেয়ারপারসনের তরফে পুলিশ প্রশাসনকে এবং রাজ্যের মুখ্য সচিবকে যে ঘটনা বলা হয়ে যে কর্মসূচি বলা হয়েছে এবং পুলিশের তরফে সমস্ত রকম আয়োজন করতে বলা হয়েছে এবং এনসিডাব্লিউ সদস্যদের যাতে পারমিশন পেতে বা কোনো রকম কোনো অসুবিধা না হয় সেই বিষয়টা দেখতে বলা হয়েছে। তার কারণেই কিন্তু মনে করা হচ্ছে এই ঘটনাস্থলে ভিডিওগ্রাফি এবং তদন্তের পর তারা কিন্তু যেতে পারেন নির্যাতিতার পরিবারের সঙ্গে এবং নির্যাতিতার সঙ্গে দেখা করতে, কথা বলতে, তেমনটা কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত তারা ভেতরে গিয়ে ভিডিওগ্রাফি করা বা তদন্তের পার্টটা সেটা এখনো করে উঠতে পারেননি। তারা কলেজের বাইরে বেরিয়ে এসেছেন এবং তারা গাড়িতে বসেই কিন্তু অপেক্ষা করছেন এবং বিভিন্ন সরকারি আধিকারিকদের সঙ্গে ফোন চালাচালি করছেন, তেমনটাই এখনো পর্যন্ত উঠে আসছে। একেবারে অপ্রদীপ, তুমি যেমনটা বললে পুলিশের বিরুদ্ধে একাধিক কিন্তু অভিযোগ উঠে আসে। আমরা এর আগেও দেখেছিলাম মুর্শিদাবাদ ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা, মহেশতলার ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা, ঠিক আরেকবার পুলিশের এমন একটি অভিযোগ পুলিশের বিরুদ্ধে যেখানে জাতীয় মহিলা কমিশনকে তারা প্রবেশ করতে দিচ্ছে না, অর্থাৎ এনসিডাব্লিউকে প্রবেশ করতে দিচ্ছে না। ঠিক পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া গেছে? তারা কি কিছু জানিয়েছে যে কেন তারা এমনটা করছেন অপ্রদীপ? দেখো, পুলিশের তরফে এখনো পর্যন্ত কোনো রকমভাবে স্পষ্ট করা হয়নি তারা কেন ভিডিওগ্রাফি করতে দিতে বা ঘটনাস্থলের তদন্ত করতে দিতে বাধা দান করছেন, সেই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। যদিও এনসিডাব্লিউর তরফে গাইডলাইনের কথা বলা হয়েছে, তাদের যে তদন্ত প্রক্রিয়া সেটার কথা বলা হয়েছে, সেটা কিন্তু পুলিশ মানতে অগ্রাহ্য করছে এবং এনসিডাব্লিউ সদস্যরা আইন কলেজের বাইরে বেরিয়ে এসে তারা গাড়িতে উঠেছেন এবং তারা সেখানেই কিন্তু অপেক্ষা করছেন। একেবারে অপ্রদীপ, তুমি যেমনটা বললে এনসিডাব্লিউর পক্ষ থেকে এই মুহূর্তে অপেক্ষা করা হচ্ছে, ঘটনাস্থল পরিদর্শন তারা করতে এসেছিলেন, সেখানে বাধা দেওয়া হয়েছে। তোমার থেকে আরেকবার আমরা পুরো ঘটনার বিবৃতি জানতে চাইবো, ঠিক কি হয়েছিল সেখানে, কিভাবে গণধর্ষণ হয়, কারা অভিযুক্ত, পুরো বিষয়টি একবার তোমার থেকে জানতে চাইবো অপ্রদীপ। একদমই, দেখো, আজকে সকালবেলায় যখন এনসিডাব্লিউ সদস্যরা গতকাল থেকেই এনসিডাব্লিউর চেয়ারপারসনের তরফে চিঠি দেওয়া হয়েছিল মুখ্য সচিবকে এবং রাজ্য প্রশাসনকে এবং সেখানে গিয়ে তারা কিন্তু চেয়ারপারসনের তরফে মুখ্য সচিবকে এবং রাজ্য প্রশাসনকে বলা হয়েছিল এনসিডাব্লিউর আজকের কার্যক্রমের কথা এবং সেখানে কিন্তু বলা হয়েছিল যে আজকে তারা থানায় যাবেন এবং তারা আইন কলেজে এসে ঘটনা তদন্ত করবেন, ঘটনাস্থল ঘুরে দেখবেন এবং তারপরে কিন্তু তারা নির্যাতিতার পরিবারের সঙ্গে এবং নির্যাতিতার সঙ্গে কথা বলবেন। সেখানে গিয়ে তারা কিন্তু সমস্তটা ব্যবস্থা করার জন্য পুলিশকে বলা হয়েছিল। তারপরে আজকে আমরা দেখতে পেলাম আজকে সকালবেলায় যে এই এনসিডাব্লিউ সদস্যরা তারা কিন্তু থানায় গেলেন এবং আইন কলেজে এলেন এবং সেখানেই কিন্তু এই আইন কলেজে এসে তারা কিন্তু ঘটনাস্থলে যখন প্রবেশ করতে যান তখন তারা কিন্তু পুলিশের হাতে বাধা পান এবং এনসিডাব্লিউ সদস্যরা যখন ঘটনাস্থলের যে ভিডিওগ্রাফি সেটা করতে গিয়ে বাধা পান এবং পুলিশের সঙ্গে বেশ কিছুক্ষণ তারা বাকবিতণ্ডায় জড়েন। এনসিডাব্লিউর তরফে তাদের গাইডলাইন্সের কথা বলা হলেও পুলিশের তরফে তাদের সেই অনুমতি দেওয়া হয়নি এনসিডাব্লিউ সদস্যদের এবং তারপরে বেশ কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই যে আইন কলেজ থেকে বেরিয়ে এসে গাড়িতে তারা অপেক্ষা করতে থাকেন এবং অপেক্ষা করার প্রক্রিয়া কিন্তু এখনও চলছে। এনসিডাব্লিউ সদস্য এবং ডক্টর অর্চনা মজুমদার তিনি ফোন চালাচালি করছেন, সরকারি আধিকারিকদের সঙ্গে কথা বলছেন। যদিও পুলিশের তরফে সংবাদ মাধ্যমে কোনো সরকারি বিবৃতি জারি করা হয়নি কেন তারা এই যে বাধা দান করছেন এনসিডাব্লিউর কাজে বা ভিডিওগ্রাফি করতে কেন তারা বাধা দান করছেন সেটাই এখন সবথেকে বড় প্রশ্নের মুখে। এর পরবর্তীতে তারা কি করেন সেদিকেই আমাদের নজর থাকবে এবং তার পাশাপাশি আজকে তারা নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করার একটা কর্মসূচি রয়েছে, সেটা তারা দেখা করতে যান কিনা বা তাদের পরবর্তী পদক্ষেপ কি হয় সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে।
একেবারে ধন্যবাদ অব্রদীপ আমাদের সঙ্গে থাকার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি তুমি তুলে ধরলে, যেখানে এনসিডব্লিউর প্রতিনিধি দলকে ঘটনাস্থল পরিদর্শন করতে বাধা, পুলিশের বিরুদ্ধে ফের একবার মারাত্মক অভিযোগ, যেখানে এনসিডব্লিউর কর্মীদের এনসিডব্লিউর প্রতিনিধিদের সেই ঘটনাস্থল পরিদর্শন করতে বাধা দেওয়া হয়েছে, ঘটনাস্থলের ভিডিও করতে বাধা দেওয়া হয়েছে, ঘটনাস্থলের ছবি তুলতে বাধা দেওয়া হয়েছে। অথচ এনসিডব্লিউর পক্ষ থেকে কিন্তু তাদের গাইডলাইন অনুযায়ী তারা সমস্তটাই করতে পারবেন বলে তারা বলেছেন। কিন্তু অপরদিকে দেখা যাচ্ছে পুলিশের ফের একবার পুলিশের বিরুদ্ধে এমন একটি মারাত্মক অভিযোগ, যেখানে এনসিডব্লিউর প্রতিনিধি দলকে এবার বাধা দেওয়া হলো ঘটনাস্থল পরিদর্শনে।